আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। আজ ফেসবুক সম্বন্ধে কথা বলবো, কারণ সবাই তো ফেসবুক সম্বন্ধে কথা বলে, অনেক উপদেশ দেয়, অনেক আইনের কথা বলে, নীতির কথা বলে। কিন্তু আমরা একটা বিষয় একমত আছি, কোনটা জানেন? আমরা হাদিস কুরআন সবাই মানি, কিন্তু যেটুকু আমাদের লাভ হবে ওই অংশটুকু মানি। যেটুকু দেখি এই অংশটা মানলে আমার পকেট থেকে টাকা দেবো, ওটুকু আমরা মানি না। এরকম হাদিস করে আমরা মেনে চলি প্রায় 90 ভাগ মানুষ। যে প্রমাণ চান প্রমাণ দিতে পারবো। যাই হোক, যে কথা আমি বলতে চাই আর কি, সে কথা হলো, আমরা সবাই ফেসবুকে ভিডিও বানাই যে এই কমেন্টে ফুলের ভালোবাসা চাওয়া যাবে না, এই লাইভে এই পিন চাওয়া যাবে না, অনেক রকম অনেক কথা বলে ভিডিও বানায় আর কি। তা আমি একটা কথা বলি, আপনারা যে কথা বলছেন হয়তো ফেসবুক গাইডলাইন সম্বন্ধে তো আমার জানা নাই, হয়তো গাইডলাইনে থাকতে পারে, এটা মানি। কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন কি জানেন? প্রশ্ন হল, এই যে আপনার লাইভে এই 20টা গ্রুপে শেয়ার দিতে হবে, 10টা গ্রুপে শেয়ার দিতে হবে, প্রোফাইলে শেয়ার করতে হবে, তাহলে ফুলের ভালোবাসা দেওয়া যাবে না, পিন দেওয়া যাবে না, ইনভাইট দিতে হবে, এগুলো কি ফেসবুকের গাইডলাইনে লেখা আছে? আপনাদের যদি গাইডলাইন লেখা থাকে আপনারা একটু বলবেন, আমার জানতে আমার ইচ্ছা করে। কারণ জানার অনেক কিছু বাক্যে থাকে, সব কিছু জানা উচিত। যত জানবেন তত অভিজ্ঞতা পাবেন, এটা কিন্তু বাস্তব, ঠিক আছে না? সেই জন্য আমি আপনাকে জানার জন্য এই কথাগুলো বললাম। আসলে কি জানেন, আমার মনে হয় এগুলো কোনো গাইডলাইন লেখা নাই মনে হয়, আর যদি থাকে তাহলে ভালো। আর ভালোবাসা এমন একটা জিনিস, এই ভালোবাসা মন থেকে কে কজনটা ভালোবাসে, কে কারো অন্তর থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এমন মানুষকে 2-1 আছে, শতকরা 1 জন। আর সবই মা, ভাই, বোন, আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই আপনি দিতে পারবেন, আপনার প্রশংসাও আপনাকে ভালোবাসা দেবে। যখন দিতে পারবেন না, তখন আপনার দিক থেকে মুখ ঘুরে নেবে সবাই। একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয় কখন জানেন? যখন আপনি জন্মগ্রহণ করেন, 10 থেকে 12 বছর বয়স পর্যন্ত, এই বয়সটার ভিতরে সবাই নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয়, নিঃস্বার্থভাবে ভালোবাসা পাবেন। তারপর যখন আপনি 18 থেকে 20 বছর বয়স যখন হয়ে যাবে, তখন কেউ আর আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেবে না। যখন দেখবেন কাজ করবেন না, বাবা মা গালি দিবে, বিয়ে করবেন, ভোর বিলাসতা দিতে পারবেন না, বউ গালি দিবে, তখন শুধু আপনার দিতে পারবেন, ভালোবাসা পাবেন, দিতে পারবেন না, ভালোবাসা পাবেন না। এটাই কিন্তু বাস্তব। তাই বলবো, আমরা যা কিছু করি শুধু নিজের স্বার্থের জন্য না থাকি, ভালোবাসা দেওয়ার চেষ্টা করি। শুধু মানুষ সকল যদি দেবো এটা করা ভালো না, এটা করা অন্যায়। আমি যে আমার স্বার্থের জন্য মানুষের কাছে ভালোবাসা ছায়া আদায় করি, সেটা কিন্তু কোনো জায়গায় লেখা থাকে না, আশা করি কোনো জায়গায় লেখাও নাই। কিন্তু আপনার অন্যজন ভালোবাসা চেয়ে নেবে, সেটা অপরাধ হবে। তা আপনি যে ভালোবাসা চেয়ে নিতেছেন আপনার স্বার্থের জন্য, সেটা কি হারাম হয় না? এইগুলো বিচার করে দেখবেন, তাহলে আপনার জন্য মঙ্গল। নীতি নিয়ে থাকেন, আদর্শ নিয়ে থাকেন, ইমান ঠিক রাখেন, তাহলে দেখবেন আল্লাহ পাক দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। যদি আপনার ভাগ্যে কপালে যদি ভালো কিছু লেখা থাকে, আপনার কাছে আপনার মানুষের চেয়ে কিছু দিতে হবে, অটোমেটিক আপনি পেয়ে যাবেন। আমার কথা যদি ভালো না লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার যদি দোয়া করবেন, আপনার ভালো থাকবেন। কথাই বলে জাহান্নায় গেলি সে যদি একবার গেলি, তার কথাই কিন্তু সত্য।